রে, তোমার এই দুইটা জামাই তো দেখি সত্য সত্য একটা গাদার বাচ্চা। আরে গাদার বাচ্চা তো গায়ে পাঞ্জাবি ঢুকে না, তোরা জোর করে এটা ঢুকাইতে গেছিস। গাদার বাচ্চাকে অপমান করুন না যে, আপনার কি ধারণা এটা বোঝার মতো ক্ষমতা আমরা নাই? একে তো পাঞ্জাবি দিয়েছেন ছোট, তারপরে কাপড়ের মান খুবই খারাপ, যেটা আপনার রুচির পরিচয় বহন করে। কিন্তু অনেক কিপটা, এটা স্বীকার করে না। সেটা তো আমি করতে পারতেছি না, করলে তো আমার অপমান করতেছি যাতে তোমাদের একটু শিক্ষা হয়। ব্যাক কলের করেন, ব্যাক কল। এত বড় অপমান মানিয়ে নেওয়া সম্ভব না। আব্বা আমি কথা দিচ্ছি, কাল সকালবেলা আপনার পা ছুঁয়ে সালাম করে চলে যাবো। নিরন্তর আর কোনোদিন আপনাকে বাড়িতে আসবো না। পাঞ্জাবির কথা বলতেছেন তো, আপনার পাঞ্জাবি আপনাকে নিয়ে যাচ্ছি, দরকার পড়লে এগুলো দিয়ে আপনি আমার ছাগল চুরি হয়ে গেছে গা, আমার ছাগল গেছে গা, আমার ছাগল গেছে গা। কানবো না তো কি নাচবো নাকি? তোমার আমি বারবার বলছি আমার ছাগল তুমি টাইট করে বাঁধতে রাখবা, কিন্তু তুমি ঢিলা করে বাঁধছো। আমার ছাগল দড়ি খুলা গেছে গা, আমার ছাগল গেছে গা। ছাগল চুরি হয়ে গেছে মানে? ছাগল চুরি হলো কেরাম করে? আমার ছাগলটা কেডা নিছে আব্বা? কখন চুরি হয়েছে আব্বা? আব্বা আব্বা আমি করতে পারব, আমি কোথার আব্বা? আমি করতে পারবো। আপনার শুরু করবে কাল সকালে যাইতো না, ছাগলটা চুরির পাথর হয়ে দিছে, হ্যাঁ রিসিভ করবো। রিসিভ করে মনে করেন যে বিরিয়ানি নিয়ে দেবো, বিরিয়ানি। এই দুলা ভাই, মুখ সামনে কিন্তু কথা বলবেন। কি বলেছেন? আমি চুরি করেছি? আমার বংশ পরম্পরায় 14 গোষ্ঠী কোনোদিন চোরের খাতা নাম ছিল না, আপনি আমাকে চোর বানিয়ে দিয়েছেন। আব্বা আপনি কিছু বলতেছেন না, কিছু শুননি? আপনার সামনে আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। সুরের বংশ আবার চোর করলে তার ইজ্জতে লাগে। আমরা ডাই শুন না, কোন ছিল? এই তোমরা চুপ থাকো। আমি শিওর এই ছাগল এই দুই জামাইয়ের এক জামাই নেয়, হয় এটা দড়ি খুললে বাইরে হয়ে গেছে, আর নয়তো এই ছাগল বাইরে চুরি করছে। আমার লস, সবটাই লস হয়ে গেল গা। আমি ঘোষণা দিতেছি যে আমার ছাগল উদ্ধার করে আইনা দিতে পারবো তারে আমি আমার সম্পত্তির 10 ভাগ লেখা দিব। তাও আমি আমার ছাগল চাই, আমার ছাগল চাই। আব্বা আব্বা আমি এনে দেবো আব্বা, আমি এনে দেবো আব্বা। আমি তুমি এনে দিবে মানে? আর আমি কি চুপচাপ বসে থাকবো নাকি? আব্বা আমি কথা দিতেছি, 24 ঘন্টার মধ্যে ছাগল এনে আপনার পায়ের কাছে আমি ফেলবো আব্বা, কথা দিলাম। আব্বা বাড়ি যাওয়া ক্যান্সেল, ছাগল এনে দিয়া তারপরে মনে করেন যা কিছু আর হইব। দুলা ভাই তালি পরে আমরা দুইজন মিলে না খুঁজি কি কন? আমি আদর আসছিলাম দুলা ভাই, দরকার কিন্তু আমি একা নিবো না, বুঝছেন? 5 ভাগ আপনি 5 ভাগ আমি। হ্যাঁ চলেন খুঁজতে যাই। কান্দবে না কিন্তু। আব্বু আমি তো দেখবো সত্যি কথা। মাথা নাকি তোমার কপাল খুবই ভালো, তুমি চোর দেখতে চাইছো। আর ওই যে দেখো আমার ছাগল চোর, আমার উঠানে ধরা। আপনি কিন্তু ভুল বলতেছেন, আমরা কিন্তু চোর না, শুধু শুধু আমাকে বাঁধিয়ে রাখিছেন, আমাকে ছাড়ি দেন করতেছি। এই বেটা চুপ, চোরের বাইরে আবার বড় গলা। আব্বা ওরা তো মা না, ওরা তো চোর। মা জননী এইটা হলো কথার কথা। সত্যি কথা? আমি কি বেকল? আমার শ্বশুরের ছাগলটা আয়ুর সঙ্গের ভাই, আমরা দুই বাইরে মিলে আছি ছাগলটা নিবার লাগিয়া। আরে আমরা চোর বানারে বান্ধা চোর বাইতে রাখছি, রাখবি তো। ওই বেটা গত 3 দিন আগে রাতের বেলা আমার বাড়ির থেকে ছাগল চুরি হয়েছে, আর সেই ছাগলের মালিকানা দাবি করতে তোরাইছ। ওই পিঠা শালাকো। সত্যি কথা? কি করতেছেন? আমাকে মারতেছেন কিসের জন্য? আমাকে শ্বশুর টাকা দিয়ে ছাগলটা কিনেছে তাই ভাই? ওই বেটা আমার সিরস, আমি আগে টাকাইছিলাম, তারপর বিয়ে শাদী করছি। ভালো হয়েছি, ভালো না হইলে সমাজে বন্ধু পায়, তাই ওই পেশা ছাইরা জনগণের সেবায় নামছে। আর আমারে তোরা আধা জল খাইতে চাস? তোর শ্বশুর টাকা দিয়ে কিনলে কার কাছ থেকে কিনছে? তা আমরা এটা কিবা কইতাম কার কাছ থেকে কিনছে? তবে এটা জানি শ্বশুর জিতছে, কম টাকা দিয়ে কিনছে। এই তো লাইন আইস, কম দামে কিনছে। চুরির মাল 20,000 টাকার মাল 2,000 টাকাতে কিনছে। দে ফোন দে, তোর শ্বশুরে ফোন দে। তুই ছাড়ুন, বাইন্দা দিলে কোনটা কিবা দিতাম। বান্ধাই থাক।